সহি বুখারী হাদিস নম্বর ৫। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। আর রমজান মাসে যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরও বেশি দানশীল হতেন। রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা একে অপরকে কুরআন শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ ও দানের কাজে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দ্রুত ও মুক্ত হস্ত ছিলেন। হাদিসের ব্যাখ্যা ও শিক্ষা। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবজাত দানশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবেই অত্যন্ত দয়ালু ও দানশীল ছিলেন। তিনি কখনোই সাহায্য প্রার্থীকে না বলতেন না। এই হাদিসে তার দানশীলতাকে প্রবাহিত বাতাস অর্থাৎ আর রিহিল মুরসালাতি এর সাথে তুলনা করা হয়েছে, যা কোনো বাধা ছাড়াই সবার কাছে পৌঁছায় এবং স্বস্তি দেয়। ২. রমজান মাসের বিশেষত্ব। অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে নবীজির দানের হাত আরও প্রসারিত হতো। এর কারণ হল রমজান ইবাদত ও কল্যাণের মাস। এটি আমাদের শিক্ষা দেয় যে রমজান মাসে কেবল রোজা রাখা নয়, বরং অভাবীদের সাহায্য করাও বিশেষ সওয়াবের কাজ। ৩. কুরআন চর্চা ও রমজান। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআন তেলাওয়াত ও পর্যালোচনা করতেন। এখান থেকে প্রমাণিত হয় যে রমজানে রাত জেগে কুরআন পড়া এবং তা অনুধাবন করার একটি বিশেষ ঐতিহ্য ও গুরুত্ব রয়েছে। একে হাদিসের ভাষায় মুদারাসা বলা হয়। ৪. ভালো কাজে প্রতিযোগিতার প্রেরণা। হাদিসটি মুমিনদের উৎসাহ দেয় যেন তারা নেক কাজে অলসতা না করে। যেভাবে দ্রুতগামী বাতাস মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে, একজন মুমিনের দান ও কল্যাণমূলক কাজও যেন তেমনি দ্রুত ও ব্যাপক হয়। ৫. ওহীর প্রভাব। জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ মানেই ছিল ওহীর নূর ও আধ্যাত্মিক পরিবেশ। সেই সান্নিধ্য নবীজির পবিত্র আত্মাকে আরও বেশি উৎফুল্ল করত, যার বহিঃপ্রকাশ ঘটত তার ব্যাপক দান খয়রাতের মাধ্যমে। মূল শিক্ষা: দানশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবেই অত্যন্ত দয়ালু ও দানশীল ছিলেন, তবে রমজান মাসে এই গুণটি কয়েক গুণ বেড়ে যেত। কুরআন তেলাওয়াত। রমজান মাসে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত ও পর্যালোচনা করে সময় কাটাতেন। ওহীর গুরুত্ব। জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে এই নিয়মিত সাক্ষাৎ ওহীর সংরক্ষণ এবং নবীজির পবিত্র হৃদয়ে এর গভীরতা নিশ্চিত করত। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম সহি বুখারীর ৫ নম্বর হাদিসের শিক্ষণীয় বিষয়গুলো।